আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা শৈলবন্ধন তাবিজ নিয়ে আসছি, যে তাবিজ দ্বারা আপনারা একেবারে সারা জীবনের মতো শৈলবন্ধ করতে পারবেন। তাহলে দেখে নিন আজকের তাবিজটা। দেখে নিন যে সারা জীবনের জন্য শৈলবন্ধ। এই যে একটা তাবিজ, এই তাবিজ দুটো আপনারা স্ক্রিনশট দিয়ে তুলে রাখবেন, তারপরে আঁকাবেন। এই যে তাবিজের যে জায়গায় নাম লেখা আছে এই জায়গায় আপনার নাম লিখবেন, আর যে জায়গায় পিতার নাম সেখানে আপনার বাবার নাম লিখবেন। এই দুইটা তাবিজই আপনাদের আঁকতে হবে। এখন এই তাবিজটা আঁকতে আপনাদের কি কি লাগবে দেখুন। এই যে প্রয়োজনীয় উপকরণ: 3টি বড়শি লাগবে, 3টি বেলের কাটা, যে বেল দিয়ে শরবত বানায় সেই বেল, আর 3টি সোনামুখী সুই, একটি মোমবাতি, একটি মাঝারি সাইজের তাবিজ লাগবে, কালো সুতা। প্রথমে আপনারা একটা বাজার থেকে তাবিজ কিনে নিয়ে আসবেন। নকশা 2টি ভালো করে আঁকাতে হবে। সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন, উত্তরমুখী হয়ে বসবেন, পাক পবিত্র হয়ে বসবেন। তারপর নকশা 2টি আঁকাবেন। তারপরে তাবিজের ভিতরে প্রথমে একটা নকশা আঁকাবেন, তারপরে ভরবেন, তারপরে এই নকশাটি আঁকে এই নকশাটিও ভরবেন। এভাবে 2টা নকশা আঁকিয়ে ভরবেন। তারপরে 3টা বড়শির মাথা ভেঙে দিবেন। যে মাথার যেটুকুর মধ্যে যে মাছ আটকে পড়ে সেইটুকু দিবেন, 3টা ভেঙে দিবেন। তারপরে 3টা বেলে কাটা দিবেন ভেঙে, আর 3টে সোনামুখী সুইয়ের মুখ ভেঙে দিবেন। তারপরে কালো সুতা দিয়ে বা বাইটা যে আছে ওই বাইটার সাহায্যে আপনারা ডান হাতে ব্যবহার করবেন। দেখুন এখানে নিয়ম বলা আছে, আপনারা ভালো করে দেখে শুনে কাজ করবেন। কালো সুতা দিয়ে আপনাদের হাতে অথবা গলায় বাঁধতে হবে, কোমরে বাঁধা যাবে না। যদি ছেলে হন তাহলে ডান হাতে ব্যবহার করতে হবে, আর যদি মেয়ে হন তাহলে বাম হাতে ব্যবহার করতে হবে। আশা করি আপনারা ভিডিওতে বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে দেখেন যে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন।